চিড়ের পোলাও কম বেশি আমরা অনেকেই খেয়েছি, তবে আমি কিভাবে চিড়ের পোলাও বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার লাগবে গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সব সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চিড়ের পোলাও বানানোর জন্য মোটা চিড়েটাকে আমি এখানে ব্যবহার করব, কারণ পাতলা চিড়ে দিয়ে চিড়ের পোলাও অতটা ভালো হয় না। শুকনো চিড়েটাকে এরপর আমি একবার জল দিয়ে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এরপর একটা ডিম, সামান্য নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এরপর প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে ফ্যাটানো ডিমটা ভেজে নেব। ডিমটা আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এরপর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কারি পাতা, কিশমিশ, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আবারও প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি আর লবঙ্গ। একটু ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেব গোটা সর্ষে, কিশমিশ আর কারি পাতা। তোমরা চাইলে কাজু বাদাম বা চিনে বাদামও দিতে পারো। কিশমিশগুলো লালচে লালচে হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেব। গাজরটা আগে ভেজে নিতে হবে, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর আমি একে একে বিনস ও ক্যাপসিকামটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ নুন। নুনটা দিয়ে সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজি প্রায় ভাজা হয়ে গেছে। সবজিটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি জল ছড়িয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে চিড়েটাকে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এরপর আমি কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। একটু ভেজে নিতে হবে। দেখো ভাজতে ভাজতে কালারটা আমার একটু চেঞ্জ হয়ে এসেছে। আমার চিড়ের পোলাও তৈরি।